মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মিলির হাত ছাড় বাবুই। ও যা বলছে একদম ঠিক কথা বলছে। এতে মিলির কোনো দোষ নেই। নিম্মাকে আমি এত বোঝানোর পরেও আবার পাল্টি খেলো কিভাবে? এই রাহুলটা আবার আমাদের বাড়িতে অশান্তি পাকাচ্ছে। তুই বা কি বলতো অর্জুন? হ্যাঁ, তুই শুধু শুধু মিলিকে ভুল বুঝছিস। মিলি, নাটবো মিলি, নাটবো কি করছে? আরে কি করছোটা কি তুমি? নাটবো কি করছিস কি তুই? আরে মিলি, I love you, Millie. 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 I love you. আমার সংসারে আগুন লাগানোর চেষ্টা করেছিলে না? দেখো এবার, দেখো। তোমার মতো একটা খারাপ মানুষের ছোঁয়া থাকা সব জিনিস মিলি ঠিক তার জীবন থেকে এভাবেই পুড়িয়ে ফেলেছে, সবকিছু সরিয়ে ফেলেছে। আর কোনোদিন আমাকে কিন্তু কিচ্ছু পাঠানোর সাহস করবে না, তাহলে কিন্তু একদম ভালো হবে না। রাহুল তো আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করার চেষ্টা করবেই, এটাই তো স্বাভাবিক। আর আপনি কিচ্ছু না জেনে কিছু না বুঝে সবটা বিশ্বাস করে নিলেন, উল্টা আমার উপর রাগ করলেন। আপনার মনে হয়তো আমি ভালো অভিনয় করি, এতক্ষণ যা যা করছিলাম সব অভিনয় করছিলাম। ঠিক আছে, আমার এই অভিনয় আপনাকে সহ্য করতে হবে না, আপনাকে আমাকে কোথাও দিয়ে আসতে হবে না, আমি নিজেই চলে যাচ্ছি। এইসব তুই কি বলছিস? তুই এবারে ছেড়ে কখনো যাবি না, কখনো না। যেতে তো চাই না দিম্মা, সারা জীবন তো একটাই জিনিস চেয়েছি, এরকম একটা ফ্যামিলি, তোমাদের সবাই ভালোবাসা। আগের বার যখন এই বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম তখন না আমি বুঝতে পেরেছি যে এই বাড়ি ছেড়ে থাকার কষ্টটা কতটা। তারপর আমি কি ভেবেছিলাম জানো, আমি কখনো এই বাড়ি ছেড়ে যাব। হ্যাঁ, তো তুমি তো ঠিকই ভেবেছিলে মিলি, নিজের বাড়ি ছেড়ে কেউ কোথাও কখনো যায় নাকি? চল চলো ঘরে, চলো তুমি। আমি কোথাও যাব না মিলি। তুমি অর্জুন যখন এতটা ভুল বুঝে আমাকে এতটা অবিশ্বাস করতে পেরেছে, আমার মনে হয় না তখন আমার এ বাড়িতে থাকাটা উচিত হবে, উচিত হবে। এই দেখো, আচ্ছা আচ্ছা ঠিক আছে, বলছি তো যে অর্জুন ভুল করেছে, ভুল করেছে অর্জুন। আমরা অর্জুনকে বকবো তো? না না, ওকে বকবে কেন? ওকে বকার কোনো দরকার নেই, আমি এক্ষুনি সব জিনিসপত্র নিয়ে চলে যাচ্ছি। মিলি মিলি মিলি, আমি জিনিসপত্র? কি জিনিস নেব আমি? আমি তো কিছুই আনিনি আমার সাথে। এসব কি? মিলি তোর সাথে একসাথে বসে খাবে বলে রুটি তরকারি দিয়েই ক্যান্ডেল লাইট ডিনারের আয়োজন করেছিল অর্জুন। যে মেয়েটা তোর জন্য সারা রাত না খেয়ে বসে এই কাজগুলো করলো, তুই সকালবেলা এই কাণ্ডটা করলি অর্জুন। হ্যাঁ, তোর তো কান ধরে ক্ষমা চাওয়া উচিত ওর কাছে। আয় এদিকে আয়, আয় কান ধরে ক্ষমা চা। তার থেকে বড় কথা কি জানিস তো, ওরই তো উচিত ছিল নাথ বউকে এক গোছা বেলুন কিনে দেওয়া। হ্যাঁ রে নাথ বউ, তুই তো শোনা মেয়ে আমার। হ্যাঁ, তুই কেন এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা বলছিস? উফ, পারেও সবাই ন্যাকামি করতে। এই মিলিকে কেস খাওয়াতে গিয়ে তো দেখছি সবকিছু হিতে বিপরীত হয়ে গেল। না মা, এইভাবে হবে না। আমি তোমাকে বলছি, শোনো,
এই বাঁদরের গায়ে না দু চার ঘা পড়তে হবে, তবে ওর টনক নড়বে। হ্যাঁ না না না, ওকে মেরো না, লাগবে তো। ও বাবা, এ তো দেখছি মিলি ম্যাডামের রাগ একটু কমেছে, তাই না? মেরে কি হবে? মারলে কি আর কারোর বিশ্বাস পাল্টায়? উনি তো এখনো বিশ্বাস করেন যে আমি নাকি রাহুলকে। কি রে, তুই হাঁ করে দাঁড়িয়ে রয়েছিস কেন এখানে? যা, ওকে কি আটকা, যা। তুই এক্ষুনি যা, ওর কাছে তুই ক্ষমা চা। কি রে, এখনো বুঝতে পারিসনি মেয়েটা কতটা কষ্ট পেয়েছে? যা না। মা, মা তুমি প্লিজ আমার সাথে কেন যাব? এই সময় মা মা না, বউয়ের নাইটি কাচতে পারছো আর তার মান অভিমান ভাঙতে পারছো না? কি হলো মেজ বৌদি, তোমরা হাসছো কেন? হাসির কথা কি বললাম এতে? সহ্য ছেলে একটা। তুই হাঁ করে দাঁড়িয়ে রয়েছিস কেন? ব্যাগপত্র নিয়ে হাঁটা দেওয়ার আগে মিলিকে কি আটকা? আরে যা যা তুই। মিলি, মিলি মানুষ মাত্রই তো ভুল করে। আমি গুন্ডা বলে কি আর মানুষ নই? আমি কি ভুল করতে পারি না? আমার ভুলের কি ক্ষমা হবে না? না মানে এই প্রমিস ডেতে কে কাকে কার্ডে লিখে কি প্রমিস করে বেলুন পাঠালো, তুমি ভাবলে আমি পাঠিয়েছি, এদিকে আমি জানতে পারলাম রাহুল পাঠিয়েছে। আবার তুমি বললে যে পাঠিয়েছে সে তোমার খুব প্রিয়। আমি তো ভাবলাম তুমি রাহুলের কথা বলছো, কিন্তু আসলে যে তুমি আমার কথা বলছিলে সেটা আমি বুঝতে পারিনি। পুরো ব্যাপারটা না ওই ফোনের ক্রস কানেকশনের মতন খিচুড়ি পাকিয়ে গেল। তারপরে এই যে তুমি মোমবাতি জ্বালিয়ে খাবার নিয়ে সারা রাত বসে থাকলে আর আমি রাতে ফিরলামই না, তারপরে সকালে এসে তোমার উপরই আমি চিৎকার করলাম, তুমি না। লাগলো না? আপনি একটু হালকা হিং আছেন, তাই না? আমি হিং কেন? রাহুল আমায় ওই কার্ড আর বেলুনগুলো পাঠালো বলে আপনার হিংসে হচ্ছে না, তাই না? আমার বন্ধুকে আমাকেই ঘায়েল করা। আচ্ছা, রাগ কি একটু কমেছে? রাগ কমাতে আমার বয়ে গেছে, আমি চলে যাব। মিলি 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 শোনো শোনো, আমি তো ওই বাংলা মিডিয়ামে পড়েছি, আমাদের স্কুলে ওসব ছিল না। হাগ ডে, প্রমিস ডে, তারপরে ওই ক্যান্ডেল লাইট ডিনার, আমি তো জানতাম না এগুলো। তাহলে কি ছিল? হ্যাঁ, কিচ্ছু জানেন না আপনি? শুধু ওই রিপাবলিক ডে আর ইন্ডিপেন্ডেন্স ডে জানেন আপনি? এটা হতে পারে কখন? আর কিচ্ছু শেখেননি? না না, শিখেছি, তাও মনে করতে দাও, মনে করতে দাও। এই রে, আর কি ডে ছিল? আর তো কিছু মাথায় আসছে না। শুনুন, মনে করুন আর কি কি ডে ছিল, না হলে আমিও ধরে নেবো যে আপনি আমায় গিফট না দিয়ে উল্টে আমার উপরই রাগ করে রাহুলকে নিয়ে আমায় ভুল বুঝছেন। না 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 না, শোনো শোনো শোনো, আমাদের স্কুলে ডে ছিল, কি ছিল? কি ছিল না? আছে, বাদাম ভাজা ডে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।